বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপি আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিমউদ্দিন কুমিল্লা মহানগর, বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনারুল হক সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর দিক নির্দেশনায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমুল গ্রামে বন্যা ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলার যুবদলের আহ্বায়ক এনামুল হক সবুজ। 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার বিকালে মরহুম ডাক্তার ওবায়দুল হকের বাড়িতে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন, বিএনপি নেতা মুমিনুল ইসলাম, বাক্সিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সুমন, বুড়িচং উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ, বাক্সিমুল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ কাউসার, মামুনুর রশিদ, ছাত্রদল নেতা মোহাম্মদ নাসির হোসেন, সাগর আহমেদ রাজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপহার প্রদানকালে এনামুল হক সবুজ বলেন, বুড়িচংয়ে বন্যা শুরু থেকে এই পর্যন্ত বিএনপির সকল নেতাকর্মীরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ছিল। আমরা জেলার নেতাকর্মীদের দিক নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারের ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে পাশে রয়েছি এবং তাদের পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। এ সময় তারা আরো বলেন, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক আমাদের এই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কুমিল্লা 6 নির্বাচনী এলাকার মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা জেলা বিএনপির আগামী দিনের কুমিল্লার মাটি ও মানুষের নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বুড়িচং বাউনপাড়া মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বিবেক মানবতার সংগঠনের চেয়ারম্যান জনতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাবেক আহ্বায়ক নিজামুদ্দিন কায়সার এবং দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাজী আনারুল হক সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর সার্বিক দিক নির্দেশনায় আমরা দক্ষিণ জেলা যুবদল আজকে এই বন্যার্ত এলাকায় আমরা উপসাগরীয় সামগ্রী বিতরণ করার জন্য এসেছি। আমাদের কার্যক্রম এই বাক্সমুলে কার্যক্রম আগামী দিনে আরো চলবে। আমরা বাক্সমুলবাসীর পাশে আছি এবং থাকবো। বাক্সমুলের মানুষের জন্য আমরা কাজ করে যাব এবং এই বন্যা দুর্গত বাক্সমুলের মানুষকে আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা বাক্সমুলবাসীকে সহযোগিতা করব এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন আজকে বাক্সমুলে আসছে, আপনারা দেখছেন। তার মধ্যে আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বাক্সমুলের মানুষের জন্য কাজ করে যাব, বন্যা দুর্গত মানুষের পাশে থাকব। আমাদের কার্যক্রম আগামী দিনে আরো বেগবান্বিত হবে। যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করব, যাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিতে পারি তাদেরকে সহযোগিতা করব। আজকে কিছু উপহার সামগ্রী আমরা দক্ষিণ জেলা যুবদলের মাধ্যমে আপনাদের মাঝে সামগ্রী বিতরণ করব। আগামী দিনে আমরা আমাদের কার্যক্রম আরো ত্বরান্বিত করব। সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমি হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব, বুড়িচং বাউনপাড়া মাটি ও মানুষের নেতা হাজী জসিম ভাইয়ের নির্দেশে কুমিল্লা মহানগর বিএনপি সংগ্রামী সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন কাউসার ভাই, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক হাজী আনারুল হক এবং সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু ভাইয়ের সার্বিক সহযোগিতা আমরা আজকে বুড়িচং উপজেলা বাক্সমুল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কিছু ত্রাণ সামগ্রী, উপহার সামগ্রী
আমরা বন্যা দুর্গত মানুষের মাঝে আজকে বিলি করেছি। আগামী দিনে আসলে বন্যার পানি কমে গেছে, তারপর মানুষের দুঃখ দুর্দশা রয়ে গেছে। আমরা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, আমরা ঘর বাড়ি পুনর্বাসন করার চেষ্টা করব। বিশেষ করে যারা এখনো ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, অসহায় আছে, আমরা বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়াবো।